জিনিস এনেছি। এখানে যোগা করতে যাই, ওখানে একটা খ্রিস্টান বাড়ি আছে, ওইখানে বাড়িতে বেশ লেবু ঝুলছিল। লেবু গাছটা নাই না, একদম গোড়া তুলে দেখো না, এটা গন্ধরাজ লেবু কিনা দেখো। গন্ধরাজ লেবু তো সাইজটাই তো কথা বলে না, বড়ও আছে। হ্যাঁ, বড়ও আছে, মানে পাঁচিল আমার গলা অবধি পাঁচিল। আমি এরম এরম করে করতে করতে একটা হাত পেয়েছি, টেনে নিয়েছি। প্রথমে লেবু পাতা নেওয়ার জন্য গেছি, তারপরে দেখি ঠিক পাঁচিলের কর্নার দিয়ে এইটুকু একটা লেবু, এই লেবুটা ঝুলছিল, আমি ছিঁড়ে নিয়ে এলাম। খুঁটে দেখো একটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা স্নান পুজো সব কিছু কমপ্লিট করে আমি একটু যাচ্ছি হচ্ছে পাড়ার দোকানে। মিস্টার দাস আজকে সকাল সকাল বেরিয়ে গেছে। ও গেল হচ্ছে একটু ওই কালকে মার যে টেস্টগুলো দিয়েছে, এক্সরে, এই এক্সরে বলছি সিটি স্ক্যান আর বায়োপসির, দুর্গাপুরে দেখতে গেছে যে কোথায় হয় না হয় সেই সব বিষয়ে জানতে। অলিরানিও পড়তে চলে গেছে। আমি রান্না করবো আজকে, আন্ডা কারি হবে, আন্ডা কারি। তো আন্ডা নিতে যাচ্ছি। আর আজকে বৃষ্টি বৃষ্টি হওয়ার চান্স আছে, দেখা যাক। ভাবি ডিম দেবে কত গো? আজকে দোকানে গেছিলাম তো একটুখানি ম্যাগি খেতে ইচ্ছা করলো, তাই জন্য নিজের জন্য 2 প্যাকেট নিয়ে এলাম। বাড়ির সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমি একাই পড়েছিলাম। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর ওদিকে ম্যাগিটাও আমার হচ্ছে। এদিকে ম্যাগি হয়ে গেছে, আর আজকে না একটু শুকনো শুকনো ম্যাগিটা করেছি। চলুন খাই, খেয়ে তারপরে। দেখতেও তো সুন্দর, প্রথমে সাদা, তারপরে এখন আবার জলের কালার হয়ে গেছে। ওপরটা মিষ্টি, আর এইটা মিষ্টি নেই, এটা পাঞ্চা, টেস্ট নেই। কি সুন্দর লাগছে দেখতে, মনে হয় জলের ফোঁটা। জয়শ্রীদি দার্জিলিং গেছিল, তো দার্জিলিং থেকে ফেরার সময় আমার জন্য একটা স্টোল আর অলির জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলো দার্জিলিং থেকেই আর কি, ওখানকার। তো সেই একটা চকলেটই মাকে দিয়েছিলাম। তো মা টেস্ট করে বলল, আমি চকলেটের প্রতি খুব একটা ভালোবাসা দেখাই না, মানে লজেন্স, চকলেট তো নয়, ভুল বললাম, লজেন্স। তো ওই জন্য আমার খাওয়া হয়নি। তো ভাবছি পরে একটা টেস্ট করে দেখবো। মা বললো যে একবার অন্তত টেস্ট করে দেখিস, একটু অন্যরকম। আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন আমরা তেঁতুল নিয়ে এসেছিলাম। ওখানকার তেঁতুল না খুব মিষ্টি হয়, আমাদের এদিককার মতন এত টক হয় না, আর বেশ সুন্দর খেতে হয়। কিন্তু এই চকলেটগুলো, সরি চকলেট বলছি, এই লজেন্সগুলো আমাদের চোখের ধারে কাছেও ছিল না, আর আমরা পাইও নি। কিন্তু আমার আমার মাসির শাশুড়িও গেছিলো দার্জিলিং, তো সেও অলির জন্য পাঠিয়েছিল, আবার জয়শ্রীদিও দিয়েছে আর কি, প্রিয়াংশী দিয়েছে আর কি। তো কোথা থেকে এরা পেয়েছে কে জানি, কিন্তু আমি কিন্তু তেঁতুলটা নিয়ে এসে বেশ উপকারী পেয়েছিলাম। তেঁতুলটা কিন্তু বেশ খেতে ভালো ছিল। আর এখন এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, তো আমি ডিমগুলো ছাড়াচ্ছি। বান্ধবী বলেছে আমি নাকি ডিম ছাড়াতে পারি না। এই দেখ বান্ধবী, তোর নামটা আমি নিলাম না, কিন্তু দেখ আমি কিন্তু ডিম ছাড়াতে পেরেছি। এটা কিন্তু সেদ্ধ হতে গিয়ে ফেটেছে, আমি ইচ্ছা করে ফাটাইনি। এই দেখ, আজ অনেক দিন পরে আবার আমাদের বাড়িতে আন্ডা কারি হচ্ছে। লাস্ট কবে যে ডিম খেয়েছি মনেই পড়ে না। এই মাছ মাংস খাওয়ার চক্করে ডিমটা না ফাঁকেই পড়ে যায়। আগে মানে খুব আগে বলছি না, ওই মাসখানেকও আগে এরকম হয়েছে যে সপ্তাহে একদিন ডিম বাঁধা ধরা থাকতোই। কিন্তু এই 1 মাস যাবত এই প্রত্যেক দিনের বাজার ফাজার এসবের চক্করে না ডিমটা ফাঁকে পড়ে যেত। অমলেটও খাওয়া হয়নি রাত্রেবেলাতে। তো ওই জন্য আজকে না আমি 2টো ডিম খাবো, এটা ভেবেই আমি আমার জন্য 2টো ডিম নিয়েছি। বাদ বাকি সবাই একটা করেই খাবে। আবার দুপুরবেলাতে আমার পাতে 2টো ডিম দেখে মিস্টার দাস তখন আবদার করে বসলো যে আমাকেও একটা দাও। তো ওর রাতেরটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওকে আবার রাত্রে অমলেট করে দিয়েছিলাম। আজকে ডিম কারিটা না হয়েছিল মোটের ওপরে, ওই এক্সাইটমেন্ট, অনেক দিন পরে ডিম রান্না করছি, সেই এক্সাইটমেন্টের চক্করে পুরো ধেড়িয়েছি আমি ডিম রান্নাটা। আলুগুলোকেও আজকে ভাজতে ভুলে গেছি, ওই জন্যই মানে কেমন যেন একটা ছাড়া ছাড়া ছিল। তবে হ্যাঁ, আমি ভাবছিলাম যে আরেক দিনকে খাবো, তবে সেই দিনকে একদম পুরো কষা, ঝোল টোল কিছু থাকবে না। আর তার সাথে না পরোটা নেব, পরোটার সাথে ডিম কষা খেতে না আমার খুব ভালো লাগে। সামনে সপ্তাহে অলিরানির স্কুল খুলে যাচ্ছে, তো তার আগেই ভাবছি একদিন খাবো। কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক দিন পরে ডিম হয়েছে বাড়িতে, ডিম কষা। এখন একটু আচার আচার করছে মনটা, সেই যে মেলা থেকে কিনেছিলাম চালতার আচার, আজকে না মাকে দিয়ে
সবগুলো আচারগুলোকে কাপের মধ্যে করলাম, সব কটাই অল্প অল্প রয়েছে, তো ওগুলো আজ করি কাল করি করতে করতে হয়নি। আজকে মাকে বললাম যে তুমি ওগুলো জায়গা করে দিচ্ছি, জায়গা দিয়ে দিচ্ছি, তুমি একটুখানি ওগুলো করে দাও। মা করলো, আর এত গন্ধ লাগছে, মানে গন্ধ পাচ্ছিলাম যখন রান্না করছিলাম না, লোভ সম্বলন করতে পারি কি। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে ডালের মুখে খাওয়ার জন্য একটুখানি বড়া ভাজছি। তো আলুর বড়া খাবে হচ্ছে মা আর অলি রানী কুমড়ো খায়, কিন্তু মা একদমই খায় না। তো মা আলুর বড়া খাবে শুনে অলি রানীও বললো যে আমিও খাবো। তো ওদের জন্য আলুর বড়া হবে আর আমাদের জন্য কুমড়োর বড়া হবে। আর আজকে না একটা ভুল হয়ে গেছে জানেন তো, পেঁয়াজ পোস্ত করেছিলাম, সেটা প্রথমে না দিয়েই না প্রথমেই আমি ডাল দিয়ে দিয়েছি মাকে, তার জন্য মার আজকে পেঁয়াজ পোস্ত খাওয়া চটকিয়ে গেছে। কিসের রেসিপি বলছিলি? হ্যাঁ, আইসক্রিম। কি করে করতে হয়? স্প্রাইট দেবো গ্লাসে। আচ্ছা, স্প্রাইট দিবি। আচ্ছা, স্প্রাইট গ্লাসে দিবি। আচ্ছা, তারপরে ইয়ে দেবো, কাঠি দিবি। আচ্ছা, দিয়ে ফ্রিজের মধ্যে ঢেলে দেবো। ফ্রিজের মধ্যে ঢেলে দিবি? আচ্ছা, মানে রেখে দেবো। আচ্ছা, পরে আবার যখন ইয়ে হয়ে যাবে তারপরে আইসক্রিম। ও ইয়ে হয়ে যাবে? ইয়েটা কি হয়ে যাবে? না, আইসক্রিম হয়ে যাবে। ও আইসক্রিম হয়ে যাবে। আচ্ছা, স্প্রাইট দেবে, মানে আপনারা এরকম আইসক্রিম বানাবেন, ঠিক আছে বাড়িতে? আমার এখানে একটা বিশাল বড় শেপ আছে। তো তখন হলো স্প্রাইট দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি, এখন দুধ দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি বল। দুধে গরম করবে ফার্স্টে, তারপরে গ্লাসের মধ্যে দুধ ঢেলে দেবে, তারপরে কাঠি ঢেলে দেবে, তারপরে ইয়ে করে দেবে, কি করে দেবে? ঢেলে দেবে। ও ফার্স্টে দুধটাকে কাজু কিশমিশ দিয়ে দিতে। ও কাজু কিশমিশও লাগবে ফার্স্টে? চিনি লাগবে না তো? না। আচ্ছা, চিনি লাগবে না, ওকে ঠিক আছে। তার মানে বুঝে নিন, গ্লাসের মধ্যে দুধ গরম করে দুধ দিয়ে দেবেন, দুধ দেওয়ার পরে কাজু কিশমিশ দিয়ে দেবেন, কাঠি দিয়ে দেবেন, আইসক্রিম বনে যাবে, তাই তো? ফ্রিজের মধ্যে ঢেলে দেবে। বাহ, তালিয়া তালিয়া। গোটা সামার ক্যাম্পটা বাড়িতে বসেই কেটে গেল। প্রত্যেক বছর সামার ক্যাম্পে বাইরে কোথাও যাওয়া হয়, ঘোরা হয়, কিন্তু এই বছর কিছুই হলো না। বোনের বাড়িতে যাব ভাবলাম, কিন্তু এমন সময়ে মানে আমার শরীর খারাপটা এমনভাবে হয়ে গেল যে আর টিকিট ফিকিট পাওয়ার ব্যবস্থা আর হলোই না। ওই জন্য না সবাইকে বলতে নেই, আগের বারে প্রচুর নেচেছিলাম, তার জন্য অলির এক্সাম হয়ে সব কিছু ডামাডোল বেজে গিয়েছিলো। আর এইবার অলি রানীর শরীর খারাপ হওয়াতে সব গেল, পুরো মানে সামার ক্যাম্পটা বাড়িতেই কেটে গেল, না কোথাও যেতে পারলাম, না কোথাও ঘোরা হলো। ওই জন্য আজ সন্ধ্যেটা না পুরো শুয়ে বসেই কাটিয়েছি। রাত্রি 9টা বেজেছে, এখন এসছি হচ্ছে রান্নাঘরে রাতে ডিনারের ব্যবস্থা করতে। মিস্টার দাসের আবার আজকে 2:10 বলছি, 10টা-6টার ডিউটি আছে। আজকে রাতে হলো হচ্ছে রাতের ডিনারে ছিলাম, দুপুরবেলাতে গ্রিন মুগ ভিজিয়ে রেখেছিলাম, ওটার পেস্ট করলাম। আর আজকে গ্রিন মুগের মধ্যে না একটু আটা দিয়েছি, প্রচুর টাইম নেয়, শুধু যদি গ্রিন মুগটা ভেজে আটা দেওয়াতে বেশ ঝপাঝপ উঠে গেছিলো। আর এটা খেতে না বেশ ডিমের অমলেটের মতন লাগে, কিন্তু ঝাক্কাস লাগে খেতে। তাহলে আর কি, চলুন আপাতত ডিনারটা নিয়ে বসি, এরপরে রাত্রির ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। আর আপনারা এবার কী করবেন, ভিডিওটা দেখুন, দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।